আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বানাবো অল্প ডিম দিয়ে ক্যারামেল পুডিং। খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আজকে পুডিংটা আমি ওভেনে বানাবো। এখানে আমি 5টি দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি। আপনারা যদি ব্রয়লার বা হাঁসের ডিম ব্যবহার করেন তাহলে 3টা ব্যবহার করলেই হবে। এখানে 1 কাপের মতো চিনি ব্যবহার করে নিলাম। আসলে মিষ্টিটা যার যার পছন্দ মতো, যে যেমন মিষ্টি পছন্দ করে সে অনুযায়ী দিতে পারেন। আমরা একটু মিষ্টিটা কম পছন্দ করি, তাই আমি চিনিটা একটু কম দিলাম। এখানে কিছু মেরি বিস্কুট আমি অ্যাড করে নিলাম, তাহলে অল্প ডিম দিয়ে সহজে পুডিংটা হয়ে যাবে, তাড়াতাড়ি বসে যাবে। এখানে আমি মাঝখান দিয়ে একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি যেন ডিমের গন্ধটা চলে যায়। ওটা ব্লেন্ডার করে রেখে দিয়ে এখানে একটা পাইপিং দিয়ে চুলাতে আমি চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা সহজে বানিয়ে নেব। অনবরত নাড়তে হবে, না হলে চিনিটা শক্ত হয়ে যাবে। এখানে আপনারা চাইলে আর একটু বেশি করে ক্যারামেল বানিয়ে নিতে পারেন। মিষ্টি পছন্দ যারা করেন তারা একটু বেশি ক্যারামেল অ্যাড করতে পারেন। আসলে আমার মেয়েও মিষ্টি কম পছন্দ করে, আমিও একটু মিষ্টি কম পছন্দ করি, তাই আমরা অল্প ক্যারামেল দিয়ে পুডিংটা বানাবো। এখানে আমার আস্তে আস্তে ক্যারামেলটা লাল হয়ে আসতেছে। আমি ভালো করে লাল হলে বাটিতে ঢেলে নেব। বেশি লাল করা যাবে না, তাহলে ক্যারামেলটা তিতা হয়ে যাবে, পুডিং খেতেও ভালো লাগবে না। আসলে ক্যারামেল পারফেক্ট হলে পুডিংটাও সুন্দর হয়, খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এই তো আমার ক্যারামেলটা লাল হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব। আমার ক্যারামেল একদম পারফেক্ট রেডি। এখন আমি বাটিতে সেট করে নেব। সেট করে একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ডার করে রাখা মিশ্রণটা ক্যারামেলের উপর ঢেলে দেব। পুডিংটা আজকে আমি ওভেনে করব, তাই কিছু পানি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ওভেনের ট্রেতে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে বাটিটা ওইখানে সেট করে দিতে হয়। একটু পানি না দিলে পুডিংটা নিচ থেকে পুড়ে যাবে, তাই কিছু ফুটন্ত পানি, অবশ্যই পানি ফুটিয়ে পানিটা অ্যাড করবেন। এখানে আমি পুডিংটা বসিয়ে দিয়ে দরজাটা লক করে দেব। দিয়ে এখানে আমি 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস এবং উপর নিচে তাপমাত্রা দিয়ে 30 মিনিট হিট দিয়ে নেব। আমার আসলে 30 মিনিটে পুডিংটা হয়নি, পরে আমি আরও 20 মিনিট রেখেছি। আমি প্রথমে ডাকনা ব্যবহার করিনি, পরে ডাকনা দিয়েছি। আসলে ডাকনাটা দিলে উপর থেকে আর পুড়বে না। আমি প্রথম ডাকনা দিই না, তাই উপর থেকে সামান্য একটু লালচে হয়ে গেছে, পুড়ে নেয়। দেখেন, দেখে বুঝতে পারছেন আমার পুডিংটা কত পারফেক্ট হয়েছে। পুডিংটা হওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে 3-4 ঘন্টা রেখে দিলে খেতেও ভালো লাগে। আসলে আমি এখানে ফ্রিজে রাখতে পারিনি, আমার মেয়ে বায়না করছে, ও পুডিং অনেক পছন্দ করে খাওয়ার জন্য, তাই আমি সাথে সাথে কেটে নিলাম। দেখেন, তাও আমার পুডিংটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। আপনারা এভাবে বাসা ট্রাই করে দেখবেন, খুব ভালো হবে আশা করি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।